বুঝলে কলি, আজকে যা দেখলাম না তাতে আমি বলতে বাধ্য হচ্ছি, এই যে ইন্দ্র মিতুলকে সিঁদুর পড়াচ্ছে এটা ওর বহু জন্মের তপস্যার ফল। ও যে সে মেয়ে নয়, একেবারে জ্যান্ত দুর্গা। পঞ্চা, সাইকেলটা তোর না? আমি বাবু গরিব আদমি আছি। দেখেছো স্বর্ণালিদি, মিতুলের নাকের ওপরে সিঁদুর পড়েছে। তার মানে সুমি, এই মেয়ের ভাগ্যে কিন্তু বরের ভালোবাসা লেখা রয়েছে। ঠিক বলেছ বাবা। তুমি দেখে নিও, এই মেয়ে একদিন ইন্দ্রর মন জয় করে নেবে। আমাদের সবার মতো তোমার ওই বড় নাতিকে ও ভয় একদম পাবে না। ঠিককে ঠিক, ভুলকে ভুল বলে ইন্দ্রর চোখ একেবারে খুলে দেবে। পুলিশ পালাবি কোথায় তুই? অতটুকু একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করা? সারা জীবন জেলের ভাত খাওয়াবো তোকে। চল চল বলছে। এক মিনিট, আমার ছেলে এমন কিছু করেনি। সরে যান আপনি, সরে যান। চল ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। বাঁচাও, কেউ বাঁচাও আমার ছেলেকে, আমার ছেলে পলাশ, পলাশ আমার ছেলেকে বাঁচাও, আমার ছেলেকে বাঁচাও, আমার ছেলেকে বাঁচাও পলাশ। দিদি, আরে কি হয়েছে কি দিদি, এরকম করছিস কেন? What's wrong with you, mom? কি হয়েছে কি তোমার? সরি, এরকম সময়ে আসতে হলো আমাদের। আপনি সরি কেন বলছেন? আপনাকে তো আমি ডেকেছি। যেভাবে আপনারা গুগলিকে উদ্ধার করেছেন তুলনা নেই। খুবই সাহসিকতার কাজ করেছেন। না, সাহসিকতার কাজ যদি করে থাকে উনি করেছেন। আজ উনি না থাকলে আমরা তো গুগলিকে ফিরিয়ে নিয়ে আসতে পারতাম না। ওয়েল ডান। বাট মিস্টার লাহিড়ী, আমাদের ইনফর্ম না করে আপনারা নিজেরা চলে গিয়ে কিন্তু ঠিক করেননি। খুব বড় একটা রিস্ক নিয়েছেন। একটা দুর্ঘটনা ঘটে যেতেই পারত। ইন ফিউচার প্লিজ এরকম রিস্ক নেবেন না। দে আর ডেঞ্জারাস। না না, আর এরকম কিছু হবে না। আসলে টেনশনে মাথা ঠিক ছিল না। বাচ্চাটাকে পাওয়া গেছে, এটাই তো যথেষ্ট। এবার আপনারা আসুন। না মামুনি, ওনারা এক্ষুনি চলে গেলে তো হবে না। মানে গুগলি যাতে কোনো ক্ষতি না হয় আমি সেই কারণে পুলিশকে আগে খবর দিইনি ঠিকই, কিন্তু গুগলিকে যারা তুলে নিয়ে গেছিল তাদের তো এত সহজে আমি ছেড়ে দেব না।
এক্স্যাক্টলি। এই ক্রাইমটা কারা করলো, কেন করলো, তার তদন্ত তো চলবে। আর ডেফিনেটলি ক্রিমিনালরা ধরাও পড়বে। আচ্ছা অফিসার, আপনি ক্লু পাবেন কি করে? মানে আমরা তো কেউ ওদের চিনি না, আর ওরা তো পুরো কাজটা করছে সিসিটিভি ক্যামেরার তার কেটে দিয়ে। সেই কারণে আপনাদের সাহায্য প্রয়োজন আমাদের। একটা এনকাউন্টার তো আপনারা ওদের সাথে করলেন, মুখগুলো মনে আছে? অন্তত কারো একজনের মুখ, মানে সেই বিবরণ অনুযায়ী আমরা আমাদের আর্টিস্টদের দিয়ে স্কেচ করিয়ে নেব এবং সেই স্কেচ অনুযায়ী তদন্ত চলবে। কারো মুখ, চেহারা, অবয়ব কিছু মনে আছে? অফিসার ওরা একটা গাড়ি নিয়ে এসেছিল, কিন্তু ওই হটকারিতার মধ্যে আমি নাম্বারটা খেয়াল করতে পারিনি। তাছাড়া এত দ্রুত সব কিছু হয়ে গেল না যে ঠিক কিছুই মনে পড়ছে না। আচ্ছা ইন্দ্র, তোর বলো। না রে দাদা, আমার একদম মনে নেই, এত টেনশনের মধ্যে ছিলাম তখন। আচ্ছা গুগলিমা, তোমাকে তো ওরা আটকে রেখেছিল তাই না? হ্যাঁ। তোমার মনে আছে ওদের কেমন দেখতে? হ্যাঁ। ওই তো ও বলতে পারবে। কেমন দেখতে গো মা? পুরো দৈত্যর মতো, রাক্ষস। হবে না, ছেলে মানুষ তো আমাদের গাইড করতে পারবে না। ঠিক আছে, আমরা অন্য একটা সোর্স অ্যাপ্লাই করছি। আপাতত আসছি, যদি কিছু খবর থাকে জানাবো। দাঁড়ান অফিসার, ওদের মধ্যে একজনের মুখ আমার স্পষ্ট মনে আছে। ভেরি গুড। আপনি তাহলে, আই এম সো সরি, আপনাকেই তো আমি ক্রস করতে ভুলে গেছি। আপনি কি আমাদের আর্টিস্টকে একটু গাইড করতে পারবেন? মানে কেমন দেখতে, চেহারা কেমন? না, তার কোনো দরকার হবে না, আমি নিজেই এঁকে দিতে পারবো। আপনি নিজে এঁকে দিতে পারবেন? মিতুল, তুমি সত্যি তার ছবি আঁকতে পারবে? পারবে কো পারবে। মিঠুমা পুতুল বানাইছে, একবার দেখেই ছাঁচ তৈরি করে ফেলে, সে আবার আঁকতে পারবে না? ইস, এটা তো আমার আগে মনে পড়েনি। শুভ, কাগজ পেন নিয়ে এত। শুভ, মামার ঘরে গিয়ে দেখ, পেয়ে যাবি। আচ্ছা আমি তাহলে ঘর থেকে নিয়ে আসছি। এই নিন স্যার, এই লোকটাই দলের আসল পান্ডা। ওয়ান্ডারফুল। আপনার মিসেস তো জিনিয়াস ইন্দ্রবাবু। থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাদের তদন্তে অনেকখানি সাহায্য করলেন।
আরে আমার বড় নাতবউ হলো শিল্পী, তবে না ও নিখুঁত অবয়ব বানাতে পেরেছে। এই মিতুল তো ডেঞ্জারাস। দেখুন তো এই লোকটাকে আপনারা চিনতে পারেন কিনা কেউ? আপনাদের বাড়ির চারপাশে কোথাও দেখেছেন? ভালো করে দেখুন। আমি দেখেছি স্যার এই লোকটাকে, ওই ডেকোরেটার্সের কাজের জন্য এসেছিল। রনু দাদার সাথে কথা বলছিল তো। কি আবল তাবল বলছিস তুই? তুই ভুল দেখেছিস। না না ম্যাডাম, আমি ভুল দেখিনি। রনু দাদা বাবু, ইনি তোমার সাথে কথা বলছিল না? হ্যাঁ, আমি কথা বলেছি। চেনে নাকি? দেখুন। অফকোর্স নট অফিসার, অ্যাকচুয়ালি ওরা ডেকোরেটিং এর ছেলে। আমি জাস্ট ওদের জিজ্ঞেস করেছিলাম যে তোমরা কি বাড়ি সাজাতে এসেছো? ওরা বললো হ্যাঁ, দ্যাটস ইট। কিরে পঞ্চা, তাই তো? হ্যাঁ। তাহলে তুই ওভাবে বলছিলি কেন? মনে হচ্ছিল যেন রনই ওদের নিয়ে এসছে বাড়িতে। এক থাপ্পড় মারবো না, কালই বাড়ি থেকে বের করে দেবো তোকে। একটু শান্ত, একটু শান্ত। আরে আরে বৌমা, ওকে বকছো কেন? ও তো খারাপ কিছু বলেনি। মামুনি, সত্যি তো তুমি এত হাইপার হচ্ছ কেন? পুলিশ এসে আমার ছেলেকে চার্জ করবে আর আমি হাইপার হব না, কিচ্ছু বলবো না। যবে থেকে এই মেয়েটা এই বাড়িতে এসছে না, তবে থেকে অশান্তি শুরু হয়েছে। ভালো লাগে না আমার। দিদি, দিদি, আমি দেখছি। দিদি, এই দিদি শোন, আরে আমার কথা শোন। এই দেখ, এনিওয়ে মিস্টার লাহিড়ী, একটা সোর্স তো পাওয়া গেল। আপাতত কান টানলে মাথা আসবে। আসছি আমরা। যদি কিছু আপনাদের জানানোর থাকে জানাবেন, আমাদেরও কাছে কোনো ইনফরমেশন থাকলে জানাবো। থ্যাংক ইউ। মিতুল, মমের কথায় তুমি প্লিজ কিছু মনে করো না। অ্যাকচুয়ালি আমাদের 3 ভাইকেই মম খুব ভালোবাসে, খুব টেনশন করে আমাদেরকে নিয়ে। বাট আই মাস্ট সে, তুমি যেভাবে পুলিশকে হেল্প করলে, দ্যাটস আউটস্ট্যান্ডিং। আর তুই প্লিজ ভাবিস না দাদা ভাই। দেখ, গুগলিকে যারা কিডন্যাপ করেছিল, পুলিশ তাদের নিশ্চয়ই ধরে ফেলবে। ওদের বাড়িতে ঢুকে কিডন্যাপ করা একদম ঘুচে যাবে। সত্যি মিতুল, আমার মেয়ে একটা জিনিয়াস। তুমি যদি অপরাধীর ছবিটা ওইভাবে স্কেচ না করতে পারতে, তাহলে আজকে পুলিশরা শুধু হাতড়েই বেড়াতো, মূল অপরাধীকে খুঁজে আর পেত না। আচ্ছা আচ্ছা, এখন এসব থাক না, আমরা কিন্তু মেন ফোকাস থেকে সরে যাচ্ছি। তাহলে আমাদের বাসর রাতে প্ল্যান শুরু করা যাক। না, কিছু হবে না। গুগলির রেস্টের দরকার, ও খুব টায়ার্ড আছে। তোরা রাত জাগলে ও রাত জাগবে। হ্যাঁ ইন্দ্র, শোন না, আমি বলছিলাম কি, আমাকে তো বাড়ি যেতে হবে। মায়ের শরীরটা খুব একটা ভালো নেই। কি বলছো অর্গদা? তুমি না থাকলে সব প্ল্যান তো মাটি। কি শুভ, দাঁড়া না, কি ওকে এখন বাড়ি যেতে দে। কাল সকালে বরং তুই তাড়াতাড়ি চলে আসিস। হ্যাঁ শিবনী, শেয়ার বলতে। হ্যাঁ ইন্দ্র, আমি আসি রে। তাহলে বাংলার শেষ স্বাধীন রানী তুই গ্রেট হো। ইন্দ্র শোন না একবার, শোন না, বলছিলাম যে মিতুল, তোমারি তোহফা কবুল করো। আমি আসি। দেখেছো কাণ্ড ছেলে। একেবারে যাই হোক, সত্যি যদি আমারই মন খারাপ হচ্ছে, তাহলেও বাসরটা যদি নাই হয় একান্তভাবে, তাহলে আর এখানে অপেক্ষা করে লাভ কি? ওরাও খুব ক্লান্ত।
বলছিলাম বাবা, তাহলে আপনারা ভেতরে যান, আর আমরাও কনে আর বরকে নিয়ে আমাদের বাড়িতে গিয়ে রাখার ব্যবস্থা করি। তারপর কাল তো আপনাদের বধূবরণের ব্যাপারটা থাকছেই, তখন আপনাদের বধূ চৌকাট পেরিয়ে আসবে, আপনারা তাকে বরণ করে নেবেন। আজকে আমরা যাই, আসি তাহলে, দুর্গা দুর্গা বলে। হ্যাঁ চল, বর বউকে নিয়ে কলি চল না, চল চল চল। মিতুল মা, তোর উপর ভরসা আরো বেড়ে গেল রে মা। মিতুল এসো। আর কেউ বাসর জাগুক কি না জাগুক, আমি কিন্তু আছি। কি হলো, আবার ব্যথা পেলেন? একটু সাবধানে বসবেন তো। আমি ঠিক আছি। এই কুলি, আমাদেরকে এখানে নিয়ে এলি কেন? সবাই সবার ঘরে গিয়ে রেস্ট নিচ্ছে, আমি তো ঘরে গিয়ে বুঝতে পারতাম। দেখ, তুই যে কি বলিস না দাদা ভাই, কাল মিতুলের ওই বাড়িতে গৃহপ্রবেশ হবে। মিতুল বাইরে থেকে ওই বাড়িতে ঢুকবে, তুই বউ নিয়ে যাবি, তাই তোদেরকে যেতে দেওয়া হয়নি। আর শোন, তুই না এই ব্যথা পা নিয়ে না বেশি চলাফেরা করিস না, চুপচাপ এখানে বসে থাক, না হলে ব্যথা আর ফোলা দুটোই বাড়বে। তোর জ্ঞান দেওয়া শেষ, ফোনটা ধর। অনিতা, আচ্ছা তোরা এখানে বস, আমি এক্ষুনি আসছি। মিতুল বসো। আমি না, ওনার যে জেদ, আমি জিজ্ঞেস করলেই বলবেন কিচ্ছু হয়নি, কিন্তু বিয়ে বাড়ির হাজারটা কাজ, এই ব্যথা পা নিয়ে নাড়াচাড়া করলে তো বিপদ। কি করি? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন রাখছি। হ্যাঁ, আই লাভ ইউ টু। দিদি, মিতুল, কিছু বলবে তুমি? আমায় একটা সাহায্য করবে গো? সাহায্য? কি সাহায্য বলো? না, এখানে আমার কিছুতেই ঘুম আসবে না, আমি বাড়ি যাই। কি, কোথায় যাচ্ছেন আপনি? কোথাও যাবেন না, এখানে বসুন চুপ করে। কেন? কেন মানে, আপনার না পায়ে ব্যথা? ব্যথা পা নিয়ে হাঁটলে তো ব্যথাটা আরো বাড়বে নাকি? এই যে আমি রসুন তেল নিয়ে এসেছি, এটা মালিশ করে দিলেই ব্যথা কমে যাবে। আমি একদম ঠিক আছি, কিছু হবে না। আপনি ঠিক নেই। আপনি কি আমার থেকে বেশি জানেন? হ্যাঁ দেখুন, আপনার মুখ দেখেই বোঝা যাচ্ছে আপনার পায়ে কতটা ব্যথা। কেন বুঝতে পারছেন না? আচ্ছা, আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না তো ঠাম্মিকে গিয়ে জিজ্ঞেস করে আসুন। আগের দিন এই রসুন তেল ঠাম্মির পায়ে মালিশ করে দিয়েছিলাম বলে ঠাম্মির পা একদম চাঙ্গা। একদম না, একদম না, একদম। কি হলো? পায়ে হাত দেবেন আপনি। ও মা, পায়ে হাত না দিলে মালিশ করবো কি করে? চুপ করুন তো। আমি তো আপনাকে বলছি লাগবে না, আমার মালিশ দরকার নেই, আপনি জান তো। পায়ে হাত দিচ্ছি বলে আপনি ইতস্তত বোধ করছেন তো? আচ্ছা, আপনি তো গুরুজন, আর এটা তো সেবা। আমার বাবা বলতেন, মিতুল রে, অসুখের সবচেয়ে বড় ওষুধ হলো সেবা। আমার সেবা দরকার নেই। দেখুন, আপনি বাচ্চা ছেলেদের মতো কেন জেদ করছেন বলুন তো? এই তেলটা যদি আপনার পায়ে আমি মালিশ করে দিই, ব্যথাটা তো আপনার কমবে, আরাম তো আপনার হবে, আমার তো কিছু হবে না। উফ, বাচ্চাদের মতো আমি করছি? তখন থেকে ঘ্যান ঘ্যান কে করছে? আপনি। আপনি? আমি বাড়ি যাচ্ছি, আপনি শুনুন তো, শুনুন। আপনি কোথাও যাবেন না। তখন থেকে আমি আপনার অনেক কথা শুনছি।
কিচ্ছু বলিনি। একবার নড়ার ক্ষমতা নেই, এদিকে আপনি আমাকে তেজ দেখাচ্ছেন। হ্যাঁ, আর যদি একটা কথা আপনি বলেছেন না, আপনার ওই ব্যথা পায়ের ওপর দিয়ে যদি ট্রাক্টরের চাকা না ঢালিয়ে দিয়েছে, আমার নাম মিতুল পাল নয়। যতক্ষণ না বলবো উঠবেন না। বেশি কথা। দিন পা দিন, দেখেছেন পুরো পা তো ফুলে ঢোল, এদিকে তেজ দেখ। ওপরে ওপরেই রাগ, গুগলি হারিয়ে যাওয়ার খবরটা শুনে কি অস্থিরটাই না হয়েছিল লোকটা। এতগুলো টাকা একবারও ভাবলো না।